এবার যে খবরের দিকে নজর রাখবো, পাহাড়ি খাদে বাঙালি পর্যটকদের গাড়িতে গাছ পড়ে বিপত্তি। সিকিমের পেলিংঘুরে শিলিগুড়ি নামার পথে দুর্ঘটনা, আহত চালক সহ বাঙালি পর্যটকেরা। পাহাড়ি খাদে বাঙালি পর্যটকদের গাড়িতে গাছ পড়ে বিপত্তি। সিকিমের পেলিংঘুরে শিলিগুড়ি নামার পথে দুর্ঘটনা, আহত চালক সহ বাঙালি পর্যটকেরা। সরাসরি চলে যাব, পার্থপ্রতিম রয়েছে আমার সঙ্গে। পার্থ, কিভাবে দুর্ঘটনা ঘটলো, এখন আহত চালক সহ বাঙালি পর্যটকদের অবস্থা কেমন, কতজন পর্যটক ছিলেন গাড়িতে? দেখো, তোমাকে যেটা জানাচ্ছি যে পেলিং থেকে সিকিমের পেলিং থেকেই কিন্তু ঘুরে, অর্থাৎ পেলিং ঘুরে যখন শিলিগুড়ি নামছিল এবং শিলিগুড়ি থেকে তাদের বাড়ি ফেরার কথা ছিল, সেই সময় কিন্তু এই দুর্ঘটনাটি ঘটে। তো যখন পেলিং থেকে গাড়িটি নামছিল, রংপুর বাংলা সিকিম সীমান্ত রংপুর পার করে কিছুটা এগোতেই কিন্তু যে চিত্রে রয়েছে, চিত্রের ঠিক কাছেই এই আচমকা জাতীয় সড়কের ওপরে কিন্তু গাছ উপড়ে পড়ে এবং তাতেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে, চলন্ত গাড়িতে গাছ উপড়ে পড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি কিন্তু খাদে পড়ে যায় এবং তৎক্ষণাৎ তাদের আওয়াজ পেয়ে স্থানীয় বাসিন্দারা এবং অন্যান্য যে গাড়ি চালক তারা গাড়ি থামিয়ে পুলিশকে খবর দিয়ে তারা তাদেরকে উদ্ধার করে। এখন যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে চালক সহ কিন্তু যে পর্যটকরা ছিলেন, 8 জন বাঙালি পর্যটক ছিলেন, তার মধ্যে 4 জন মহিলা, তাদেরকে উদ্ধার করে এবং তাদের এখনও পর্যন্ত যে খবর, যদি চোট গুরুতর না হলেও তাদের কিন্তু কালিম্পং জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে তাদের চিকিৎসা শুরু হয়েছে। এবং স্বাভাবিকভাবে গোটা ঘটনা যারা পর্যটক গাড়িতে ছিলেন তারাও কিন্তু শঙ্কিত হয়ে ওঠেন। কিন্তু আচমকা এইভাবে গাছ পড়ে যাওয়ার ঘটনা স্বাভাবিকভাবে কিন্তু সকলকে কিন্তু যথেষ্ট আতঙ্কিত করে তুলেছে। আপাতত কালিম্পং জেলা হাসপাতালে তাদের চিকিৎসা চলছে এবং চিকিৎসার পর তাদেরকে ছেড়ে দেওয়া হবে। কালিম্পং জেলা হাসপাতাল সূত্রে কিন্তু এমনটাই জানা যাচ্ছে। তবে চালকের আঘাত অন্যান্য পর্যটকদের তুলনায় কিন্তু খানিকটা গুরুতর, এটাও কিন্তু হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে। বেশ পার্থ।